সম্মানিত মৎস্য শিকারী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আলফা সুপার কার্বন হাত ছিপটির রিভিউ দিয়েছিলাম। তো আজকে আমি আলফা সুপার কার্বনের সাথে কিভাবে মেশিন সেট করে ভাষা কলে মাছ মারবেন সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো আলফা সুপার কার্বন ছিপটি আসলে আপনি হাত ছিপ প্লাস এর সঙ্গে ছোট বড় সব ধরনের মেশিন ইউজ করে আপনি ফিশিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা কীভাবে করতে হবে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, কোনো অংশ স্কিপ করবেন না। আর যারা নতুন শিকারী তাদের জন্য স্পেশালি ভিডিওটি করা। তো আশা করছি নতুন শিকারী যারা দেখতেছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। তো এখন আমি চলে যাব মূল ভিডিওতে। ভিউয়ার্স, এই আলফা সুপার কার্বন ছিপটির বিষয়ে আমি যে রিভিউ দিয়েছিলাম সেখানে ডিটেলস বলেছি, তারপরেও শর্টে একটু কথা না বললেই নয়। এই আলফা সুপার কার্বন ছিপটি আসলে একটি ভিয়েতনামের প্রোডাক্ট। এটি খুবই ভালো একটি ছিপ। এই 10 ফিট একটা ছিপের ওয়েট মাত্র 130 গ্রাম, আপনারা দেখছেন। তো এই ছিপটিতে এখন আমি এই যে হুইল দেখতে পাচ্ছেন মেশিন, এই মেশিন সহ এই কল, সুইবেল, ওয়েট, বড়শি সব কিছু সেটিং করব। আপনারা একে একে প্রত্যেকটা ধাপ ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখন মেশিন সেট করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ছিপের এখানে একটা লক আছে, এই লকটি টেনে তুলতে হবে। এই যে আমি তুললাম। এখন দেখতেছেন এই যে এইটা তোলার পরে এই যে যার সঙ্গে আমি আটকাবো এই সিস্টেমটি, এই লকটি এই যে আপ ডাউন করছে, এখানে এই মেশিনটি সেট করতে হবে। তার আগে মেশিন সম্বন্ধে আপনাদের একটু বলে নিই। সেটা হচ্ছে এটা মেশিনটি কিংফিশার কোম্পানির একটি মেশিন। এই যে দেখতে পাচ্ছেন অল গ্লাস। আসলে কিংফিশার কোম্পানি ছিপের জগতে ওটাও অনেক ভালো, ওটাও খারাপ না। কিংফিশার কোম্পানি সব কিছুই ভালো। তো এই মেশিনটি আমি আসলে ইউজ করতেছি অনেক দিন হয়ে গেল, এখনও নতুনের মতো আছে, অনেক ভালো একটা মেশিন। এই যে দেখতেছেন 7 বল বিয়ারিং মেশিনটি। এটি আসলে আমি এই মুহূর্তে এক্সাক্ট কত নিয়েছিল ওটা বলতে পারবো না, তবে আমার যতটুকু মনে পড়ে এটা যেহেতু 7 বল বিয়ারিং 1200-র মধ্যেই আপনি এটা পেয়ে যাবেন, খুবই স্মুথ। এই যে দেখতে পাচ্ছেন আমি এতদিন ধরে ইউজ করতেছি, তারপরে কত স্মুথ দেখতে পাচ্ছেন। মেশিনের সম্বন্ধে কম বেশি কথা বললাম। আর হচ্ছে এই মেশিনটি যখন যখন আপনারা নতুন কিনবেন, নতুন কেনার সময় একটু খেয়াল করবেন, এই যে এখন এটা এই যে যেটা আমরা এই যে যেটা মুভ করি ঘোরে আর কি, এটা ডান দিকে, তো এটা কিন্তু থাকে বাম সাইডে। এই যে এখানে একটা প্যাচ সিস্টেম আছে, এটা এদিকে ছিল। আমি এখন ওদিক থেকে এটা খুলে ওদিক থেকে বাইর করে এই যে আপনাদের একটু আমি একটু দেখাই, সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। এই যে এটা খুললে, এই যে খুললে এটা বাইর হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে এই বাম সাইডে, এই সাইডে ছিল। যখন এটা আপনার ইনটেক অবস্থা থাকবে তখন বাম দিকে থাকবে, তখন জাস্ট এটা বার করে এটা ডান দিকে ঢুকাইয়ে আমি হচ্ছে জাস্ট এটা টাইট দিয়ে দিই, এটা জাস্ট আবার হয়ে গেল। নতুন শিকারী ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি পরিশ্রমটা করছি, কারণ যারা পুরাতন শিকারী তাদেরকে এগুলো বলা লাগবে না, তারা সবই জানে। এই যে আমি টাইটটা দিয়ে দিলাম, এই দেখেন হ্যান্ডেলটা টাইট হয়ে গেল। এই যে হ্যান্ডেল টাইট হয়ে গেল। আচ্ছা, মেশিনটির দাম বললাম, মেশিনের সম্বন্ধে বললাম, 7 বলিং মেশিন। এখন এই যে সুতাটা, আপনাদের সঙ্গে যে সুতাটা দেখতে পাচ্ছেন, সুতাটা খুবই সূক্ষ্ম একটি সুতা, চিকন একটি সুতা। কত মিলিমিটার এক্স্যাক্টলি এটা আমার মনে নাই, তবে আমি এই সুতা সম্বন্ধে আমি একটি রিভিউ ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, আপনারা যেখান থেকে দেখে নেবেন। তো সুতাটা খুবই তীক্ষ্ণ, কিন্তু এত পরিমাণে শক্ত, খুবই শক্ত। এত শক্ত মানে 1-2 কেজি মাছ এর কাছে কোনো বিষয় না, উঠে চলে আসবে। এখন আমি কি করব, এই মেশিনটি আমি এখন হুইলের সঙ্গে সেট করব। দেখুন কিভাবে সেট করি। লকটা খুলে ফেলছি, এই যে এখান থেকে দিয়ে দিলাম, এটা সামনে দেব, এটা পিছনে দিয়ে একটু ধাক্কা দিব, দেওয়ার পরে এর এই লকটি এখানে নামাই দেবো, ব্যাস। এই দেখেন লেগে গেছে। এই যে মেশিনের সঙ্গে, সরি এই রডের সঙ্গে আমার মেশিনটি এই যে সেট হয়ে গেছে। এখন সুতা সেটিংয়ের পাতা। সুতাটা সেটিং করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে ববিনের থেকে যে সুতাটা বাইর হয়ে গেছে, এটা হুইলের এই পাশ থেকে বের করে নিতে হবে, জাস্ট এই লকের সাথে আসার জন্য। এই যে লকের কাছে চলে আসছে। এবার আমি কি করব, এই সুতাটা এই যে হুইলের যে রিংগুলো আছে, এই রিংয়ের প্রত্যেকটা মাথা দিয়ে এটা বাইর করতে হবে।
এই যে বন্ধুরা, আমার রিংয়ের মধ্যে দিয়ে সুতাটা ঢোকানো কমপ্লিট। ভিউয়ার্স, সুতা লাগানো হয়ে গেলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সুতার সঙ্গে একটি স্টপার লাগিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্টপার। এর কাজ হচ্ছে স্টপ করে দেওয়া বা থামায় দেওয়া, ফাতনাটাকে থামায় দেওয়া। আমার যেখানে প্রয়োজন হবে ঠিক সেই জায়গাটাই ফাতনাটা দাঁড়ায় যাবে। তো এটা কীভাবে সেটিং করবেন সেটা আপনি দেখাই দিই। বন্ধুরা, এই যে প্রতিটা স্টপারের মাথায় এই যে দেখতে পাচ্ছেন চিকন যে লোহার যে সুতা, লোহা টাইপের যে সুতা, এর মাথাটা যে দেখতে পাচ্ছেন একটু, এটা একটু কোনো ওপেন করে নিতে হবে। একটুখানি ওপেন করে নেওয়ার পরে এই যে আমার যে হুইলের যে সুতাটা, এটা জাস্ট এর মধ্যে ঢুকাই দিতে হবে। এই যে আমি ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে এই যে স্টপারটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমি একটু ঠেলা দেবো। এই যে ঠেলতেছি ঠেলতেছি, এই যে চলে গেছে। এই যে স্টপারটা এই যে চলে গেছে সুতার ভিতরে, এই যে চলে গেছে, আমার হুইলের সঙ্গে স্টপারটা চলে গেছে। তো এটা মনে রাখবেন বন্ধুরা, এই স্টপারটা কিন্তু ওয়ান টাইম ইউজ, এটা দ্বিতীয়বার আর ইউজ করা যায় না। এই যে স্টপার চলে গেল, যাওয়ার পরে আপনার যে ফাতনা যে কল, এই যে এটা আমি নিজে তৈরি করে রাখছি। এই যে মাথায় একটা রিংও সেট করে নিছি, যেহেতু সুতা, যেহেতু এটা সুতার মধ্যে আপ ডাউন করবে। এবার আমি কি করব, এই কলটা বা ফাতনাটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এই যে বন্ধুরা দেখছেন স্টপার, এই যে এখানে ও লক, আর এখান থেকেও যাইতে পারবে না। এই যে এখানে থাকতে হবে। স্টপারটা আমি যখন সরাবো, একটু সরাই দিব, তখনও সরে যাবে। আবার একটু নিচে নামাই দেবো, আবার নিচে নামবে। উপরে দেবো, আবার উপরে চলে যাবে। এই হচ্ছে স্টপারের কাজ। এবার যে কাজটি করবো সেটা হচ্ছে সুইবেলটা এর সঙ্গে বাঁধতে হবে। তো সুইবেলটা কিভাবে বাঁধতে হবে এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরেও আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন সুইবেলটি বাঁধার চেষ্টা করব। এই যেটা একটি সুইবেল আমি নিলাম, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে একবার ঢুকাই দিলাম। দেওয়ার পরে সহজভাবে করবো আমি জিনিসটা, খুব একটা কঠিন গিট দেবো না। দ্বিতীয়বার দিলাম, দেওয়ার পরে এই সুতাটা, এই যে এই সুতাটা এবার আমি কয়েকটা প্যাঁচ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা সুতা কিন্তু আমার আঙুলের সঙ্গে লেগে আছে। বুঝতে না পারলে আমার চ্যানেলে যে ভিডিওটা আছে ওখান থেকে দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবেন। সুতার শেষ মাথাটা, এই যে এই যে শেষ মাথাটা জাস্ট এটার মধ্যে ঢোকাই দেবো। কাজ শেষ। এবার শুধু টানাটানি। এই যে বন্ধুরা, সুইবেল বাঁধা শেষ। অতিরিক্ত অংশটা এখন কেটে ফেলে দেব। এখন এই যে আমি কলটা দিয়েছি, কলটা বা ফাতনাটা যদি আমাকে একটু পানিতে জাস্ট খাড়া রাখতে হয়, এইভাবে রাখতে হয়, তাহলে এর যে ওয়েটটা বা ভাড়াটা প্রয়োজন সেটা সুইবেলের দ্বারা বা সুইবেলটা যথেষ্ট নয়। এই জন্য এর সঙ্গে কী করতে হবে, আমাকে একটু ভাড়া ইউজ করতে হবে বা ওয়েট ইউজ করতে হবে। তো ভাড়া সাধারণত এই এই ভাড়া, এই যে একটা ভাড়া দেখছেন বড় পাত থেকে কেটে নিয়েছি, এই যে একটা ভাড়া, এটা দেখতে পাচ্ছেন, যে যেটা ভালো লাগে সেটা ইউজ করবে। তো আমি যেহেতু এখানে একটা সুইবেল ইউজ দিয়েছি, তো এই জন্য আমি এখানে করব কি, এই পাতের ভাড়াটা ওখানে ব্যবহার করব। তো কিভাবে করব, এই যে সুতা জাস্ট একটু পেঁচাই দেওয়ার মতো আর কি, ওখানে রাখতে হবে যে কোনোভাবে। তো এখন আমি একটু নোজ প্লাসের সাহায্য নেব। এই যে বন্ধুরা, আমি নোজ প্লাসের সাহায্যে জাস্ট ভাড়াটা একটু কোনো গোল করে দিলাম। তো যদি কম বেশি হয় তখন হয়তো এখান থেকে কেটে দিব বা অতিরিক্ত একটু লাগাই দিব। আর বড়শি তো কীভাবে বাঁধতে হয় এতে অসংখ্য ভিডিও চ্যানেলে আছে, দেখে নেবেন। তো সুইবেলটা এই যে লকটা খুললাম, বড়শিটা ঢুকাই দিলাম, এই যে লকটা আবার
বাবা আটকাই দিলাম। এই যে বন্ধুরা, আমার হুইল হাত সিপ যেটা বলেন সুপার আলফা কার্বন, আলফা সুপার কার্বন বা সুপার আলফা কার্বন রেডি। এই যে এখন আমি ফিশিংয়ে চলে যেতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। নতুন যারা আসছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো ভাইয়া প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।